নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি একটা নতুন রেসিপি দিয়ে। এটা হচ্ছে হাঁসের ডিমের কষা। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, কিভাবে করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে 6টা হাঁসের ডিমকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি একটা পাত্রে। হাঁসের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে কম্পারেটিভলি মুরগির ডিমের তুলনায়। নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলোকে আগে মেখে নিয়েছি। ডিমে নুন হলুদটা ভালোভাবে মাখানোর পরে ডিমগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি, যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়। এবার পেঁয়াজ নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। আর এই দেখুন ডিমটাকে এরকম সমস্ত ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা এটাকে মিক্সিং জারে নিয়ে এই যে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এই পেস্টটাই খালি লাগবে, আর কিছু লাগবে না। রান্নাটা অত্যন্ত একটা সিম্পল রান্না এবং খুব অল্প সময় হয়ে যায়। কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হওয়ার পরে ডিমগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি, যাতে মশলাটা ওই ডিমের ভেতরে ঢুকে যায়। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছিলাম ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে নামিয়ে নেব ডিমগুলোকে। ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজার পরে ওই তেলের মধ্যেই ওই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। আপনারা কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম, কিন্তু হাঁসের ডিম বেশি খাওয়া ভালো না। কোলেস্টেরল যাদের প্রবলেম থাকে তাদের হাঁসের ডিম বেশি না খাওয়াই উচিত। দেখুন দেখতে দেখতে মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এবার গরম জল এখানে আমি দিয়ে দিলাম। ডিম বুঝে জল দেওয়া হবে, ডিমের পরিমাণ বেশি হলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার জল দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখুন ভালো করে ফুটে উঠেছে এবং জলের ঘনত্বটা একটু কমে এসছে। এই অবস্থাতে আমি কি করব, ওই যে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঝোলের ঘনত্বটা আর একটু কমে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং তখনই তৈরি হয়ে যাবে পুরো। কালারটা কিন্তু খুব ভালো এসেছে, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা। হয়ে গেল হাঁসের ডিমের কারি। আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। হয়ে গেল ডিম কষা।